হ্যালো ভিউয়ার্স, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের তারিখটা হচ্ছে 21শে ডিসেম্বর 2018। তো আজকে সেরকম কোনো ইম্পর্টেন্ট ডে নেই, তো আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে যে 20 তারিখটা কেন ইম্পর্টেন্ট ছিল। তো আজকে তোমরা আমাকে বলবে যে কেন 20 তারিখটা ইম্পর্টেন্ট ছিল, কমেন্টে তাড়াতাড়ি জানাও আমাকে উত্তর। তো আগের দিনের যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের কাছে রেখেছিলাম, এবার সেই কোয়েশ্চেনগুলোর আনসার একটুখানি দেখে নেব। অনেকেই সঠিক আনসার দিয়েছে, তো দেখে নিই আনসারগুলো। দেখো, FIH হকি ওয়ার্ল্ড কাপ 2018-তে নেদারল্যান্ডকে কে পরাজিত করলো? FIH হকি ওয়ার্ল্ড কাপ, মেন্স হকি ওয়ার্ল্ড কাপ যেটা রয়েছে সেটা 2018-তে নেদারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। তো দেখো, FIH হকি ওয়ার্ল্ড কাপ 2018-তে নেদারল্যান্ডকে কে পরাজিত করলো? তো এটাই ছিল আগের দিনের কোয়েশ্চেন। তো এখানে যে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2018 অনুষ্ঠিত হয়ে গেল, তো সেখানে নেদারল্যান্ডকে পরাজিত করলো বেলজিয়াম। নেদারল্যান্ড হচ্ছে রানার্স আপ আর বেলজিয়াম হচ্ছে উইনার। নেক্সট হচ্ছে, সম্প্রতি মিস ইউনিভার্স 2018 শিরোপা কে জিতে নিলেন? মিস ইউনিভার্স 2018-র শিরোপা জিতে নিলেন ফিলিপাইন্সের ক্যাটরিওনা গ্রে। তো আনসারটা অনেকেই সঠিক আনসার দিয়েছো। তো নেক্সট কোয়েশ্চেনটা এবার দেখে নেব। ভারত থেকে সর্বপ্রথম BWF ওয়ার্ল্ড ট্যুর 2018-র ফাইনালে কে জিতলেন? HSBC BWF ওয়ার্ল্ড ট্যুর 2018 ব্যাডমিন্টনসে ওমেন সিঙ্গেলসে জিতেছেন PV সিন্ধু। তো এই আনসারগুলো আগের দিন আমি আস্ক করেছিলাম তোমাদেরকে, তো তোমাদের মধ্যে থেকে অনেকেই সঠিক আনসার দিয়েছো। তো এভাবেই তোমরা আজকের দিনের আনসারগুলোও দেখে দিয়ে দিও। তো চলো, কোয়েশ্চেন অফ দ্য ডে কী কী রয়েছে সেগুলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, পাকিস্তান, চীন এবং কোন দেশ সম্প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা করার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে? তো এই কোয়েশ্চেনটার আনসার তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভারতের প্রথম রেলওয়ে ইউনিভার্সিটি কোন শহরে রয়েছে? এটাও একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা আমাকে এই কোয়েশ্চেনটার আনসারও কমেন্টে জানাবে। এবং 3 নম্বর কোয়েশ্চেন, যেটার আনসার তোমরা আমাকে কমেন্টে জানাবে, সেটাও একটুখানি দেখে নিই। 2018 সালের ভারতবর্ষে কোন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা তাড়াতাড়ি আমাকে কমেন্টে আনসারগুলো জানিয়ে দাও। তো চলো, আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে এবং পাশে বেল আইকনে ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা এরকমই ইম্পর্টেন্ট PDF পেতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট PDF থেকে শুরু করে ভিডিও লিঙ্ক এবং যাবতীয় জব আপডেটস দেওয়া হবে। তো ডেসক্রিপশানে তোমরা এই PDFটার লিঙ্ক এবং ওই যে লিঙ্কটা রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, FICCI এর ভাইস প্রেসিডেন্টের পদে নিযুক্ত হলেন উদয় শঙ্কর। দেখো বন্ধুরা, FICCI অর্থাৎ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশন যেটা ভারতবর্ষে রয়েছে। কবে এস্টাবলিশমেন্ট হয়েছিল? 1927 সালে, যেটার এস্টাবলিশমেন্ট করেছিলেন মহাত্মা গান্ধীর অ্যাডভাইসে করেছিলেন GD বিড়লা এবং পুরুষোত্তম দাস ঠাকুর দাস। তো এরা এই FICCIটাকে তৈরি করেছিলেন, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো অনেক এক্সামে এটার ফুল ফর্ম আস্ক করা হয়, তো এটা একটুখানি জেনে রাখো। আরও একটা জিনিস খেয়াল রাখো যে এখানকার হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে, যেটা আমাদের ক্যাপিটাল, সেখানেই রয়েছে FICCI এর হেডকোয়ার্টার। তো সেখানকারই ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন উদয় শঙ্কর। নেক্সট হচ্ছে, গ্লোবাল টেলিকম সংস্থা বেঙ্গালুরুতে গবেষণা কেন্দ্র স্থাপন করতে চলেছে। দেখো, এই ধরনের যে গ্লোবাল টেলিকম সংস্থা বলে একটা সংস্থা বেঙ্গালুরুতে নিজেদের গবেষণা কেন্দ্র স্থাপন করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সম্প্রসারণকে অনুমোদন দিয়েছে। ক্যাবিনেট প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমটাকে যে সম্প্রসারণ করতে হবে, মানে বাড়াতে হবে, তো এটার অনুমোদন দিয়েছে। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে পুয়ার হ্যাভ লিমিটেড অ্যাক্সেস টু কুকিং গ্যাস LPG, অর্থাৎ আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করি সেটাই কিন্তু গরিব মানুষেরা খুব কমই পৌঁছতে পারে, কারণ LPG গ্যাসের যা দাম সেটা অ্যাফোর্ড করা হয়তো সবার পক্ষে সম্ভব হয় না। তো তার জন্যেই এই যোজনাটা চালু করা হয়েছে, যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যাতে মানুষ, এই গরিব মানুষ যাতে এই পরিষেবাটার সুবিধা নিতে পারে। তো এখানে বলা হয়েছে যে বিভিন্ন রকমের হেলথ হ্যাজার্ড
তৈরি হচ্ছে, কারণ ভারতবর্ষ যেহেতু গরিব দেশ এবং বিভিন্ন রকমের জ্বালানি দিয়ে রান্না করার ফলে বিভিন্ন রকমের সমস্যা, শারীরিক সমস্যা তাদের তৈরি হচ্ছে। তো যাতে এরকম সমস্যা না হয় সেরকম, সেই জন্য এই এলপিজি ব্যবস্থাটাকে, এলপিজি যে গ্যাসটা, সেটা গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। তো সেই যোজনাটার সম্প্রসারণকেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। নেক্সট রয়েছে টেলিকম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 2019 সালের আগস্ট মাসের মধ্যেই 5G পরিষেবা চালু হতে চলেছে ভারতবর্ষে। দেখো, 5G পরিষেবা আমরা বর্তমানে ব্যবহার করি না, 4G পরিষেবা ব্যবহার করি। তো 5G পরিষেবা খুব ভালোভাবে চালু হয়ে যাবে 2019 সালের আগস্ট মাসের মধ্যে, আর এটাই ঘোষণা করেছে টেলিকম মন্ত্রণালয়। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে রয়েছে তোমাদের জন্য, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভূপেশ বাঘেল। তো এই প্রশ্নটা এর আগের দিনও আমি বলে দিয়েছিলাম, ছবিতে 5টা রাজ্যের যে মুখ্যমন্ত্রীদের নাম এবং কে কে ছিলেন সেগুলো সমস্ত আমি পিডিএফে বলে দিয়েছিলাম তোমাদেরকে। তো জানি না তোমাদের জন্য কতটা উপকারী হয়েছে, তো এখানে আবারও আমি কোশ্চেনটা তুলে দিলাম তোমাদের জন্য। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভূপেশ বাঘেল। আগে কে মুখ্যমন্ত্রী ছিলেন ছত্তিশগড়ের? রমন সিং। তো বর্তমানে রয়েছে ভূপেশ বাঘেল, এবং এখানকার যিনি রাজ্যপাল তার নাম হচ্ছেন আনন্দীবেন প্যাটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 41,000 টাকা বরাদ্দ করলেন। নেক্সট হচ্ছে ভারতীয় সিনেমা পিরিয়ড এন্ড অফ সেন্টেন্স, এটা অস্কারের তালিকায় স্থান পেল। দেখো বন্ধুরা, এটা একটা শর্ট ফিল্ম যেটার নাম হচ্ছে পিরিয়ড এন্ড অফ সেন্টেন্স। তো এটা ভারতবর্ষ থেকে অস্কারের যে ডকুমেন্টারি শর্ট লিস্ট রয়েছে সেখানে স্থান পেয়েছে। এটা প্রডিউস করেছে গুণিত মঙ্গাস শিক্ষা এন্টারটেনমেন্ট। 37তম সিনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে পুনেতে। 37তম সিনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে? পুনেতে। 2019-এর যে ওয়ার্ল্ড রোয়িং চ্যাম্পিয়নশিপ, এটাতে তার সেখানকার সিলেকশনটা করা হবে। এটা একটা ন্যাশনাল সিলেকশন ক্যাম্প, আর এখানে ন্যাশনাল রোয়ারদের জন্য এটা একটা অপরচুনিটি যেখানে তারা নিজেদের ট্যালেন্টটাকে দেখাতে পারবে। আর ওয়ার্ল্ড রোয়িং চ্যাম্পিয়নশিপ 2019-এ তাদের সিলেকশন হতে পারবে যদি তারা ওখানে সিলেক্টেড হয়। তো সেটাই শুরু হয়েছে। 37তম সিনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে? পুনেতে শুরু হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে নিউজ। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তো লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, এবং অবশ্যই কমেন্টে আনসারগুলো দিও, তাহলে আমার ভিডিও দিতে সুবিধা হবে, যে আমার ভালো লাগবে যে তোমরা এই ভিডিওটা দেখছো আর তোমাদের জন্য এটা হেল্পফুল হচ্ছে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।